তো হ্যালো ফ্রেন্ড, তো আমি আবারও চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজ রান্না করতে চলে এসেছি চিকেন ডাক বাংলো। তো এখানে দেখতে পাচ্ছি আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। তারপরে আমি দিয়ে দিলাম আলু। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো চিকেন ডাক বাংলোটা আমি কিভাবে রান্না করছি সেটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, ভিডিওটাকে স্ক্রিপ্ট করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি ঘরোয়া উপায়ে অল্প মশলায় রান্নাটা করেছি। তোমরা চাইলে মশলা বেশিও দিতে পারো। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। দেখতে পাচ্ছ আলুগুলো আমার কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, কি কিউট লাগছে দেখতে। ওই তেলে আমি ভেজে নেব ডিম। তো চিকেন ডাক বাংলো করতে গেলে এখানে ডিম লাগবে। তো তোমরা ফ্যামিলি মেম্বার ততটা ডিম তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমরা তিনটে ডিম ব্যবহার করেছি। তো দেখো ডিমগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি তুলে নিই। তো ডিমগুলো আমি তুলে রাখলাম। দেখো ডিম আলু কি সুন্দর ভাজা হয়ে গেছে, কি কিউট লাগছে দেখতে। যেই তেল ছিল ওই তেলে আমি আর কিছুটা তেল ঢেলে দিলাম। তোমরা ফ্যামিলি মেম্বার হিসাবে তোমরা চিকেন নিতে পারো, ডিম নিতে পারো। আমি আমার ফ্যামিলি মেম্বার হিসাবে চিকেন নিয়েছি, এবার ডিম নিয়েছি। তো তেলটা গরম হয়ে এসছে, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে নেব। এতে সামান্য আমি নুনও অ্যাড করব। দেখো, কেন নুনটা অ্যাড করলে পেঁয়াজটা একটু রেড হতে তাড়াতাড়ি লাগবে, রেডটা তাড়াতাড়ি হয়ে যাবে, মানে লাল কালারটা একটু তাড়াতাড়ি আসবে। এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নেব। তাতে এরপর আমি কিছুটা মশলাও ব্যবহার করব। ঘরোয়া উপায়ে করছি, মানে বুঝতে পারছো কম মশলা দিয়েছি। এই গরমে বেশি মশলা খাওয়াটা উচিত নয়। গরমে যত তেল মশলা অল্প খাবে তাতেই শরীরের পক্ষে বেস্ট। তো এই রান্নাটা তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, বাচ্চা বড় সবারই মুখে লাগবে এবং এক থালা ভাত এক নিমেষেই চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কিছুক্ষণ একটু ফ্রাই হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি, রসুন আদা কুচি দিয়ে দেবো। দিয়ে আর কিছুটা নেড়ে নেব। এরপর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, জিরে বাটা, শুকনো কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে বেটে দিয়েছি। তো আমি আগেই বললাম ঘরোয়াভাবে বানাচ্ছি, মানে অল্প মশলাই আছে, ঠান্ডা ঠান্ডা রান্না। জানি চিকেন ডাক বাংলো করতে গেলে ঠান্ডা ঠান্ডা রান্না ভালো লাগে না, একটু চটপটা না হলে ভালো লাগে না। এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করে নিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে। আর চিকেন ডাক বাংলো করতে গেলে একটু চটপটা, মানে একটু ঝাল ঝাল নুন না হলে খেতে কিন্তু ভালোই লাগে না। এদিকে আমার মশলা কষানো প্রায় একটু শেষের দিকে। দেখতে পাচ্ছ মশলা থেকে সুন্দর আমার তেল ছেড়ে এসছে। এরপর আমি দিয়ে দেব চিকেন। তো মুরগির মাংসগুলো আমি দিয়ে দিলাম মশলাতে। তো এবার মশলাতে দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে নেব। তো দেখতে পাচ্ছ মশলাটা আমার মাংসর সাথে, মানে চিকেনের সাথে খুব সুন্দর মিক্স হয়ে গেছে এবং তেলও ছেড়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এতটাই গরম ছিল যে আমি একটা একটা করে হাতে দিচ্ছিলাম। তো তারপর ভাবলাম কতক্ষণ আর একটা একটা করে দেবো, তো শেষ পর্যন্ত আমি ধরেই ঢেলে দিলাম। দেখো, তো চাইলে তোমরা আলুগুলো মানে ধামসা আলু কাটতে পারো মোটা মোটা করে। আমি এখানে সরু সরু করে কেটেছি, এটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ প্রচণ্ড তো গরম। তো তোমরা বুঝতেই পারছো। এদিকে দেখো আমার চিকেন কষাটা প্রায় হয়ে এসছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
দেখো কি সুন্দর চিকেনের মশলাগুলো একবার চিকেন আর আলুর সাথে মিক্স খেয়ে গেছে এবং তেলও ছেড়ে এসছে। মশলাটা কিন্তু দারুণ হয়েছে, কষানোটা খুব সুন্দর হয়েছে। তো আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে আমি কিছু পরিমাণ মতন এবার জল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মতন, আর খানিক জল দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়, যাতে কাঁচা না হয়ে থাকে, কারণ সিদ্ধ না হলে না মাংসের আলু খেতে টেস্ট লাগে না। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকা খুললাম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটছে। আর এদিকে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম, আর এদিকে ডিমগুলোও দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো শেষ, দেখো কত সুন্দর লাগছে চিকেন ডাক বাংলো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। খেতে যে কেমন হবে কে জানে, তো দেখতে কিন্তু খুব সুন্দর, তো খেতেও মনে হয় টেস্টি হবে। তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো।